নাই, দেখতে থাকেন। আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে, আর আমি একটা হচ্ছে মানে অর্থনৈতিক সমাজে ট্রেনিং এ গেছিলাম, ওখান থেকে যে আসতে আমার রাত হয়ে গেছে। তো ও জানে না যে ওর জন্য আমরা এত সুন্দর একটা মানে সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি। এখন দেখা যাক ওর রিয়াকশনটা কি। আমি ওকে এ পর্যন্ত উইশও করি নাই, বা ফেসবুকে যে ওকে নিয়ে যে পোস্ট দেওয়া সেটাও দেই নাই, একদম ডিরেক্ট এরকম একটা মানে সারপ্রাইজের অ্যারেঞ্জ করছি। তো ওর জন্য যে তিনটা মানে কেক এখানে রাখা আছে, আর মানে আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট পারি নাই, কারণ আজকে আমি অনেক ব্যস্ত। আজকে মানে শুধু আমি আসছি, এসে শুধু ব্যাগটা রাখছি, রেখে এই যে কাজে শুরু করে দিছি। তো দেখা যাক ওর রিয়াকশনটা কি। ওর নাকি অনেক মন খারাপ, যেহেতু আমি মানে উইশ করি না এই জন্য আর কি। আর ও ওকে জিজ্ঞেসও করছে যে আপু হচ্ছে আমার জন্য মানে কোনো সারপ্রাইজ এরকম অ্যারেঞ্জ করছে কিনা। তো যাই হোক, আমি তো সবাইকে জিজ্ঞেস করে দিচ্ছি, কিচ্ছু বলার দরকার নাই, দেখতে থাকেন। আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। এর চেয়ে ভালো কেক নাই এখানে, ক্রিম ভরছে এখানে একটু। বার্থডে কিন্তু আমার না, আপনারা ভাইবেন না যে আমার বার্থডে। আমি একটু পোস্ট দিই। তো যাই হোক, ওকে রেডি। আমরা তিনজনই যেহেতু ট্রেনিং করতেছিলাম, আমরা তিনজন হলাম হচ্ছে আমি, আজাদ এবং হচ্ছে নীরব। তো আমরা হঠাৎ করে এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করি। আর এখন তো লাইট অফ করে দেওয়া হয়েছে, মানে সে হচ্ছে ভিতরে আসতেছে। আর আমরা তো সারপ্রাইজ দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছি যে সে কখন এন্ট্রি নেবে এবং তাকে মাখিয়ে দেওয়া হবে। তাকে তো আজাদ একদম মানে পার্টি স্প্রে দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। আমার এই বড় ভাইয়াগুলো হচ্ছে হঠাৎ করে চলে আসছিল, মানে আমি একজনকে শুধু বলছি যে ভাইয়া একটু এমার্জেন্সি ভাবে আসেন, তো ওনার সঙ্গে সবাই চলে আসছে। আমি খুবই খুশি হয়েছি। ওনাদেরকে আমি একটু বলি নাই যে আসলে আমি কেন এটার জন্য তাদেরকে ডাকতেছিলাম। আর এদিকে তো এই যে ভাইয়া ওর জন্য পাঞ্জাবি আর হচ্ছে একটা সুন্দর ট্রাউজার কিনে নিয়ে এসছে, একদম ফিটিং হয়েছে। তো ওকে একদম পুরো বড় বড় লাগতেছিল, কিন্তু এটা অরিজিনাল বর না, নকল বর। আসলে তেমন কোনো কিছুরই অ্যারেঞ্জ করি নাই, শুধু কেক এই আর কি, মানে একটু স্মরণ রাখার জন্য। আর আমার ভাই যেহেতু আমার কাছ থেকে এটা অনেক মানে আশা করে, আর ও যেহেতু আমার অনেক ছোট, এই জন্য তো বড় বোনের কাছে তো ওর একটা মানে কি বলবো আশা তো থাকতেই পারে, তাই না? এই জন্য ওকে খুশি করার জন্য আমার এই ছোট্ট আয়োজন। আর সাথে তো হচ্ছে আমার এই যে বাচ্চা কাচ্চা তো আছে, তো সবাই মানে অল্প একটু টাইমের মধ্যে অনেক সুন্দর আমরা একটু মানে আনন্দ করছি। মানে কারোর কোনো প্রিপারেশনই নাই, এখানে সবাই হঠাৎ করে চলে আসছে, মানে সবকিছু হঠাৎ হঠাৎই হয়ে যাচ্ছে এই আর কি। তো সবাই অনেক মানে আনইজি ফিল করতেছিল যে কি অবস্থা আমাদের এক একজনের। তো এই জিনিসগুলো তো আসলে হঠাৎ করেই হয়ে থাকে, তাই না? আর আমি তো চাই যে আমার ভাইটা সবসময় মানে খুশি থাকুক, আর তার খুশিতেই হচ্ছে আমার খুশি। আমি মানে অল্প একটু কোনো কিছু হইলেও আমি চেষ্টা করি যে অল্প কিছুর মধ্যে দিয়েও তাকে খুশি রাখার। তো এই তো নীরবও ছিল, মানে মাস্টার মাইন্ড ছিল হচ্ছে আমি, নীরব এবং হচ্ছে আজাদ, এই আর কি। তো এখন যাই হোক, কেক কাটা হচ্ছে। বাচ্চা কাচ্চা, বিশেষ করে বাচ্চা কাচ্চা কিন্তু অনেক খুশি থাকে কেক কাটার সময়। আর এই ভাইয়াগুলোর হচ্ছে পিকনিক ছিল, ওনাদের মানে ফোন, একজনকে ফোন দেওয়ার সঙ্গেই সবাই চলে আসছে, মানে একসঙ্গে সবাই ছিল এই জন্যই আর কি। আর আমার একমাত্র ছোট ভাইয়ের বার্থডে জন্যই হয়তো বা সবাই ভালোবাসার খাতিরে চলে আসছে, আর ওকে উইশ করে আবার সবাই চলে গেছে। তেমন কোনো কিছুই অ্যারেঞ্জ করা হয়নি, শুধু এই কেক ছাড়া, কেকটা খেয়েই তারা চলে গেছে। আর আমি তো মানে বাসায় এসে শুধু ব্যাগটা রাখছি, একটু ফ্রেশও হই নাই, জামা কাপড়ও ছাড়ি নাই, এসেই তো বেলুন ফুকানো শুরু করে দিছি। আমার বার্থডে মানে একটু বেলুন টেলুন হলে ভালো হয়, আর আমার বাচ্চা কাচ্চারও অনেক পছন্দ। ওরা বলে যে আম্মু একদম ঘর ভর্তি মামার জন্য বেলুন ফুকাও। তো আমি তো বেলুনের তো মানে পাম দেওয়ার মতো এরকম মেশিনও পাই না এখানে। এই বড় ভাইয়ারা যে আসবে এটা আমি একটুও জানতাম না, তবে আমার খুবই ভালো লেগেছে তাদের আসাতে, আর আমাদের এসে তারাই সারপ্রাইজ। আর এখানে তো এখন কেক খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে, মানে যে যাই পারতেছে উড়াধুরা এদিক ওদিক থেকে এসে কেক খাওয়াচ্ছে এবং সেলফি উঠাচ্ছে। এটা তো মানে ন্যাচারাল ব্যাপার, এটা তো হবেই বার্থডেতে।
আর এদিকে তো মানে আব্বুও নাই আম্মুও নাই, কি আর বলবো, আম্মু আম্মুর মতো করে ব্যস্ত আর আব্বু তো বাসায় ছিল না, আব্বু একটু মানে পরে আসছিল, আব্বুর সঙ্গে আর ভিডিও করা হয় নাই। এদিকে হচ্ছে ভাইয়া সবাইকে কেক খাওয়াচ্ছিল, আমার ছেলে মেয়েকে কেক খাওয়াচ্ছিল, মানে আমার ছেলে মেয়ে তাকে মামা মামা বলে একদম অস্থির এই আর কি। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন এক একজন কেকের ক্রিম দিয়ে মাখিয়ে পুরো একদম অস্থির অবস্থা। আর এটা হচ্ছে আমার একমাত্র ভাই বউ, মানে যেটা তো ভাইয়ের বউ। আর সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের ভাবিটা কিন্তু অনেক কিউট, আর তার একমাত্র দেবরকে কেক খাওয়াচ্ছিল। আর তারপরে হচ্ছে আমার সিরিয়াল আসে আর আমি তাকে কেক খাওয়াচ্ছিলাম, সে বলতেছিল যে আপু কেক খাইতে খাইতে পুরা পেট আমার একদম ভরে গেছে। তো প্রথমে আমি যেহেতু ভাইয়াদেরকে বলছি যে আপনারা যেহেতু অনেক তাড়াহুড়া করতেছিলেন ওকে কেক খাওয়ানোর জন্য, তো আপনারাই আগে ওকে কেক খাওয়ান, আর পরে তো সারা রাত আছেই, আপনারা যেহেতু থাকবেন না এতক্ষণ, আপনাদের পিকনিক আছে, তো ওনাদেরকে বিদায় দিয়ে আসার পরে আমরা এখন আস্তে ধীরে দুই ভাই বোন এরকম বসে বসে কেক কাটতেছিলাম আর কেক খাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম। তো আমরা দুই ভাই বোন অনেক মানে হাসি গল্প করে থাকি, দুজনের মধ্যে আমাদের অনেক মিল, আল্লাহ যেন এই মিলটা সারা জীবনে রেখে দেয়। আমার এই ছোট ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মানে অনেক সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করে এবং তার মনের আশা পূর্ণ করে। অনেকদিন পরে আজকে একটা ভিডিও ছাড়লাম, তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।